الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. जैसा कि आप जानते हैं गुज़श्ता चंद हफ्ते में ऑस्ट्रेलिया, न्यूजीलैंड, सिंगापुर বন্ধুগণ জানেন, গত কয়েক সপ্তাহ আমি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর এবং জাপানের সফরে ছিলাম। সচরাচর আমার রীতি অনুসারে সফরকালে খোদা তাআলার যে কৃপাবাড়ি বর্ষিত হয়, ফিরে এসে তার বিবরণ দিয়ে থাকি। আজকে সংক্ষিপ্তভাবে সেই সফরের বৃত্তান্ত কিছুটা তুলে ধরব। খোদার কৃপারাজি গুণে শেষ করা এবং তার সীমা স্পর্শ করা কোনোভাবে সম্ভব নয়। আমরা যখন মনে করি যে আমরা খোদার ফজল এবং কৃপাবাড়ির শেষ সীমায় উপনীত হচ্ছি, তখন আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে আমাদের এই ভ্রান্তি দূর করেন এবং এমন ব্যবস্থা করেন যে তিনি বলেন যে সমস্ত কথাকে তোমরা সীমাহীন কৃপা মনে করছো, এটি তো খোদার কৃপাবারের সূচনা মাত্র। আমি তোমাদেরকে আরো এক পদক্ষেপ এগিয়ে নিয়ে যাচ্ছি। তাই খোদার ফজল, তার কৃপাবাড়ি গণনা করা এবং তার শেষ সীমা স্পর্শ করা বা তা আয়ত্ত করা মানবীয় শক্তির বাহিরে, বিশেষ করে যেখানে খোদার প্রতিশ্রুতি ধারা প্রত্যেক মোড়ে দাঁড়িয়ে আমাদের ভিন্ন একটি শুভ সংবাদ দেয়। যেই শুভ সংবাদের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা, যে শুভ সংবাদ আল্লাহ তাআলা মসিহ মওউদকে দিয়েছেন আর যার ভবিষ্যৎবাণী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সেগুলোর চিত্রই ভিন্ন। আল্লাহর ফজল গণে শেষ করা তো দূরের কথা, বরং আমি তো এটি বুঝি না যে খোদার কোন কৃপার বা কোন আশিসের কথা আপনাদের সামনে, কোন আশিস থেকে কথা আরম্ভ করব। যাই হোক, খোদার ফজল এবং খোদার কৃপারাজি যাই সফরকালে আমরা দেখেছি, তার সংক্ষিপ্ত বিবরণ এবং বৃত্তান্ত আপনাদের সামনে তুলে ধরব। ওকুল তাফসীর সাহেবের রিপোর্ট যা আল ফজলকে পাঠাচ্ছেন তা ছাপছে, অনেকেই বা আপনারা হয়তো পড়ে থাকবেন। কিন্তু কিছু কথা এমন আছে যা চিত্রায়িত করা, যা তুলে ধরা সম্ভব নয়। চেহারার অভিব্যক্তি বা যেই ভাব অমুসলিমরা জামাতের কথা উল্লেখ করতে গিয়ে প্রকাশ করেন, তা 100% আমিও বর্ণনা করতে পারবো না, কোন রিপোর্টও তা তুলে ধরতে পারে না। হ্যাঁ, এমটিএতে কিছুটা তা দেখা যেতে পারে, হয়তো কিছু এমটিএতে প্রকাশিত হয়েছে। ইংরেজি ভাষাভাষী শ্রেণীর জন্য প্রেস ডেস্ক এবার ভালো ব্যবস্থা করেছে, আর সফরকালে যে বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনাবলী ছিল তার সংবাদ পৃথিবীর আহমদীদের কাছে যথাসময়ে পৌঁছেছে। যাই হোক, প্রতিটি সফর, প্রতিটি দিন খোদার ফজল এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের বিষয় সম্পর্কে নতুনভাবে জানান দিয়ে থাকে। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যতার প্রমাণ আমাদের সামনে আরেকবার তুলে ধরে। যাই হোক, এই মুখ বন্ধের পর সংক্ষিপ্ত কথাগুলো বলার পর এখন আমি সফরের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরছি। আমাদের সফরের প্রথম স্তর ছিল সিঙ্গাপুর।
সিঙ্গাপুর বিমানবন্দরে সিঙ্গাপুরের আহমদিরা ছাড়াও ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার কতক কর্মকর্তা পুরুষ এবং মহিলার সমন্বয়ে উপস্থিত ছিলেন। তারা গভীরভাবে আবেগ আপ্লুত ছিলেন। এর কিছুটা ধারণা হয়তো এমটিএ দেখে, খুতবা চলাকালে কিছু দৃশ্য দেখে আপনারা অনুমান করতে পেরেছেন, কিছুটা ধারণা হয়ে থাকবে। সিঙ্গাপুরের এই সফর 10 দিনের সফর ছিল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ফিলিপাইন, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং ভিয়েতনাম আর পাপুয়া নিউগিনি এবং বার্মা থেকে আগত আহমদি এবং প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ হয়েছে। ইন্দোনেশিয়া থেকে প্রায় 2500 আহমদি সেখানে উপস্থিত হয়েছেন। এইসব আহমদি খুব একটা সম্পদশালী একথা বলা যাবে না, কিন্তু তারা নিষ্ঠা আন্তরিকতায় ছিলেন সমৃদ্ধ। কতক ঋণ করে বা কিছু জিনিস বা সম্পত্তি বিক্রি করে সফর খরচ, পথ খরচ জোগাড় করেছেন। আমি পূর্বে একবার বলেছি আমার সফরকালে কোনো খুতবায়, হয়তো এটি বলেছি, যে তাদের কেবল একটি চিন্তা ছিল যে আমাদের ধর্মের জন্য দোয়া করুন, আল্লাহ যেন সবসময় আমাদেরকে ধর্মের উপর যেন প্রতিষ্ঠিত রাখেন। তাদের মাঝে এমন আহমদিরাও রয়েছে যারা দীর্ঘদিন থেকে, প্রায় বছর ধরে তারা ঘর থেকে বিতাড়িত, সেখানকার আহমদিরা ঘর থেকে বহিষ্কার করেছে এবং স্থানীয় আশ্রয় স্থানে তারা অবস্থান করছেন। কিন্তু তারা নিজেদের ইমানকে পদদলিত হতে দেননি, বরং তাদের ইমান আরো দৃঢ় হয়েছে। জামাতি ব্যস্ততা ছাড়াও, যেমন মিটিং, মোলাকাত, ক্লাস ইত্যাদি ছাড়াও আহমদীদের সাথে যে অনুষ্ঠানাদি হয়েছে, সিঙ্গাপুরেও এই ধরনের একটি অনুষ্ঠান হয়, অভ্যর্থনার ব্যবস্থা করা হয়। এতে ইন্দোনেশিয়া থেকে আগত আহমদীরা ছিল প্রফেসর, পণ্ডিত, রাজনীতিবিদ, অনেক বড় বড় শিক্ষিত মানুষ, সাংবাদিকও ছিলেন। 2টো পত্রিকার সাংবাদিকেরা এখানে এসেছেন, তারা আমার ইন্টারভিউ নিয়েছেন। জামাত সম্পর্কে জানতে চেয়েছেন, আর সেখানে জামাতের সাথে যে দুর্ব্যবহার হচ্ছে সে সম্পর্কিত কিছু আলোচনা হয়েছে তাদের সাথে। জীবনের বিভিন্ন শাখা এবং পেশার সাথে সম্পর্কযুক্ত গায়র আহমদীরাও এসেছেন। আমি বলেছি এদের সংখ্যা 48 ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সাবেক সাংসদ, ধর্মীয় জামাত, নাহজতুল উলামা নামে এক সংগঠনের 8 জন প্রতিনিধি তাদের অন্তর্ভুক্ত ছিলেন। এদের একজন প্রফেসর যিনি বিশ্ববিদ্যালয়ে আছেন, তিনি সাথে বসেছিলেন। বক্তৃতা শোনার পর তিনি বলেন, সংক্ষিপ্ত বক্তব্য ছিল আমার, বক্তব্যের পর তিনি বলেন যে ইন্দোনেশিয়া এসে আমাদের বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখেন। আমি বললাম যে ভালো কথা, আপনি যদি করতে পারেন ভালো হবে, কিন্তু আপনার হয়তো ধারণাই নেই যে মানুষ হইচই করবে। যাই হোক, তাদের মাঝে অনেকে খুব ভদ্র ছিলেন, অথচ বিভিন্ন ওলামা কাউন্সিলের সদস্য তারা। সিঙ্গাপুরের এই অভ্যর্থনায় সেখানকার এক অতিথি মিস্টার লি কুন শাহও ছিলেন। তিনি 29 বছর 8টি দেশে সিঙ্গাপুরের দূত হিসাবে বা হাই কমিশনার হিসাবে কাজ করেছেন, সাংসদ ছিলেন এবং মন্ত্রী ছিলেন, জ্যেষ্ঠ মন্ত্রী, এবং সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতাদের একজন তিনি বলেছেন 60-এর দশকে আমি যখন মিশরে রাষ্ট্রদূত ছিলাম, তখন মিশর এবং পুরো আরব বিশ্বের অবস্থা বড় সুন্দর ছিল, শান্তি ছিল সর্বত্র। কিন্তু বিগত বছরগুলোতে আরব দেশ ধ্বংসের
পথে অগ্রসর হয়েছে এবং ইসলামের একটা ভ্রান্ত চিত্র তুলে ধরা হচ্ছে। তিনি বলেন যে আমি এই জন্য আনন্দিত এবং আমি সাধুবাদ জানাই যে আহমদিয়া মুসলিম জামাতের নেতা পৃথিবীর সামনে প্রকৃত এবং শান্তিপ্রিয় ইসলামের নাম তুলে ধরছেন এবং শান্তিপূর্ণ ইসলামের বাণী প্রচার করছেন। ইনি অবসর জীবন যাপন করছেন, তা সত্ত্বেও সিঙ্গাপুরের এমন লোকদের অন্তর্ভুক্ত যাকে সেখানকার প্রত্যেক ব্যক্তি শ্রদ্ধা এবং সম্মানের দৃষ্টিতে দেখেন। অনুরূপভাবে ইন্দোনেশিয়ান মস্ক কাউন্সিল মুসলিম ট্যালেন্ট বিভাগের প্রধান এবং জাকার্তা স্টেট ইউনিভার্সিটিতে উইমেন স্টাডি সেন্টারের যিনি প্রধান এবং বক্তা মিস্টার ইদা উজিয়াদা বলেছেন, আমার বক্তৃতা শোনার পর তার মন্তব্য হল জামাতের উচিত উন্নত বিশ্বের বিজ্ঞান এবং প্রযুক্তি উন্নয়নশীল দেশে নিয়ে যাওয়া এবং সারা বিশ্বে যে দারিদ্র এবং অবিচার রয়েছে তার বিরুদ্ধে যুদ্ধে বা সংগ্রামে লিপ্ত হওয়া উচিত। এখানে আমার বক্তব্য ছিল ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা কি এবং ইসলাম সে সম্পর্কে কি বলে সেই বিষয় সংক্রান্ত। তিনি সম্পর্কে বলেন যে আজকে পৃথিবীর কোন সংগঠনের কাছে এই ধরনের নিজাম এবং এই ধরনের ব্যবস্থাপনা এবং নেতৃত্ব নেই যা জামাতে আহমদিয়ার কাছে রয়েছে। আজকে জামাতে আহমদিয়াই ইসলামের সঠিক প্রকৃত দৃষ্টান্ত। ইনি সেখানকার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। তাসেক মালায়াতে ইউথ মুভমেন্টের একজন মেম্বার। তিনি বক্তৃতার পর বলেন যে পুরো ইন্দোনেশিয়ান জাতির কাছে বক্তব্য পৌঁছা উচিত যেন তারা শান্তি এবং সমঝোতা সংক্রান্ত ইসলামী শিক্ষা কি তা যেন বুঝতে পারে। সুফিয়ান্ত সাহেব নামে এক ব্যক্তি যিনি পিএইচডি, তিনি ইন্দোনেশিয়ার এক বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসাবে কাজ করছেন। তিনি বলেন ইন্দোনেশিয়াতে যারা আহমদিয়া জামাতের বিরোধিতা করে আমার বাসনা এবং আকাঙ্ক্ষা যে তাদের খলিফাতুল মসির সাথে সাক্ষাৎ করে তার কথা শোনা উচিত যেন তাদের বক্ষ খুলে। আজকে জামাতে আহমদিয়ার খলিফাই একমাত্র ব্যক্তি যিনি ইসলামকে শান্তিপ্রিয় ধর্ম হিসাবে পৃথিবীর সামনে তুলে ধরছেন। ইন্দোনেশিয়ার পত্রিকা ট্রিবিউন জাবার সাংবাদিক যিনি আহমদিয়ত সম্পর্কে পিএইচডি করছেন, তিনি বলেন খলিফাতুল মসিহ মানবতা, সুবিচার এবং শান্তি ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাপনা সম্পর্কে যেই বক্তৃতা করেছেন এটি আমার হৃদয়কে গভীরভাবে প্রভাবিত করেছে, আলোড়িত করেছে। একজন ইংরেজ যুবক সিঙ্গাপুরে গত 27 বছর ধরে অবস্থান করছে। সেখানে তিনি ইসলাম গ্রহণ করেন। সেখানে তিনি এক কোম্পানিতে চাকরি করেন। তিনি বলেন আমি অনুষ্ঠানে যখন অংশগ্রহণের ইচ্ছা করলাম আমার কোম্পানি আমাকে বাধা দেয় যে এই অনুষ্ঠানে যাবে না। 2-3 বার বাধা দিয়েছে। হয়তো কোনো মুসলমানের কোম্পানি এটি, আর আমাকে এটিও বলে যে তোমাকে চাকরি থেকে বহিষ্কার করা হবে। তা সত্ত্বেও আমি এই অনুষ্ঠানে আসি। এরপর নিজের মতামত এবং ইমপ্রেশন ব্যক্ত করতে গিয়ে বলেন যে যদি আমি পূর্ব থেকে মুসলমান কিন্তু ইসলামের যে প্রকৃত এবং সত্যিকার শিক্ষার কথা আজকে শুনেছি তা জীবনে প্রথমবার শুনেছি, আর ইসলামের এই চিত্র প্রথমবার আমি দেখেছি। আর আমি যুক্তরাজ্যে আসব। বরং তিনি আহমদিয়ত সম্পর্কে অধিক জানার আগ্রহ ব্যক্ত করেছেন, যেন তিনি বলেন যেন আমি প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে পারি এবং জামাতভুক্ত হতে পারি। আল্লাহ তাআলা তার পক্ষ উন্মোচিত করুন। ফিলিপাইন থেকেও কিছু মানুষ এসেছেন। বিশ্ববিদ্যালয়ে এশিয়ান এবং ইসলামিয়াতের প্রফেসর প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন যে আমাকে এখানে ডাকা হয়েছে, এখানে আসার সুযোগ দেওয়া হয়েছে, সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে, এই জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমার সাথে তার অনেক কথা হয়। সব কথা শোনার পর তিনি বলেন যে
সব কথা শুনে আমার এটাই ধারণা এবং বিশ্বাস যে জামাতে আহমদিয়াই মুসলমানদের ঐক্যবদ্ধ করতে পারে। আর ঐক্যবদ্ধ করার রীতি সেটি যা আপনি উল্লেখ করেছেন, খলিফাতুল মসিহ উল্লেখ করেছেন, অর্থাৎ আল্লাহ এবং কোরআনে যে প্রকৃত শিক্ষা আছে তার দিকে ফিরে যাওয়াই হলো এর উপায়। ফিলিপাইনের শিক্ষা সচিব ছিলেন এক ব্যক্তি, তিনি বলেন তিনি মুসলমান, ফিলিপাইনের শিক্ষা সচিব ছিলেন কোন সময়। তিনি বলেন জামাত আহমদিয়া সম্পর্কে আমি সাক্ষ্য দিচ্ছি যে এই জামাত জয়যুক্ত হওয়ার জামাত। তিনি আরো বলেন যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন হতো, আজকে একইভাবে আহমদিয়া মুসলিম জামাত নিপীড়নের শিকার। যেভাবে ইসলাম প্রথম যুগে জয়যুক্ত হয়েছে, আজ একইভাবে জামাত আহমদিয়া বিজয় লাভ করবে, যে বিজয় সুনিশ্চিত আর আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। আহমদিয়া যখন সুমহান বিজয় লাভ করবে, আমরাও সেই বিজয় যাত্রার অংশ হব, জয়যাত্রায় যোগ দেব। এদের সেখানে কত সংগঠন এমন আছে যাকে তারা ভয় করে, কিন্তু আন্তরিকভাবে এদের অনেকেই আহমদি। সিঙ্গাপুরের মূল অনুষ্ঠান এটি ছিল, অভ্যর্থনার অনুষ্ঠান। বাকি জুমা এবং সাক্ষাৎ এর অনুষ্ঠান ছিল। এরপর অস্ট্রেলিয়ার সফর আরম্ভ হয়। সিডনিতে কয়েকদিন অবস্থানের পর মেলবোর্নের উদ্দেশ্যে যাত্রা। মেলবোর্ন পৌঁছে, মেলবোর্ন সিডনি থেকে 800-900 মাইল দূরে, সেখানে একটা প্রিন্সেস রিসেপশন বা অভ্যর্থনা কেন্দ্রে একটা অভ্যর্থনার ব্যবস্থা ছিল। 220-এর অধিক জীবনের বিভিন্ন পেশার সাথে সম্পর্কিত মানুষ সেখানে উপস্থিত ছিলেন। সাংসদ, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, আর্মি চিফের, সেনাবাহিনীর প্রধানের এক প্রতিনিধি সেখানে এসেছেন। তিনি মেজর জেনারেলের পদে অধিষ্ঠিত ছিলেন। বিভিন্ন দেশের কাউন্সিলর বা দূতেরা ছিলেন, কেন্দ্রীয় পুলিশের কর্মকর্তারা, স্থানীয় কাউন্সিলর, প্রফেসর, জীবনের বিভিন্ন পেশার সাথে জড়িত মানুষ ছিলেন। স্টেট মেম্বার পার্লামেন্ট অফ ভিক্টোরিয়া ইয়াঙ্গা পলিশ সাহেবা বলেন যে আপনার বাণী বা মেসেজ এমন একটি বাণী, এমন একটি পয়গাম যার সমর্থন করে পুরো অস্ট্রেলিয়াবাসী, যা বিভিন্ন জাতি এবং সংস্কৃতির সম্মেলনে এক জাতি সত্তায় পরিণত হয়েছে। অস্ট্রেলিয়ান হিসেবে আমরা এই মহান বাণীকে হৃদয়ে স্থান দিতে চাই। আপনাদের মতো মানুষ যারা এমন বাণী প্রচার করে তাদের সমর্থন করব। এখানেও ইসলামের বাণী, এখানেও আমার বাণী ছিল ইসলামের শান্তির সাথে সম্পর্কযুক্ত বাণী। এরপর এক পার্লামেন্ট সদস্য বা সাংসদ বলেন যে আজকে আপনি যে বাণী এখানে দিয়েছেন তা ধর্মীয় গণ্ডির ঊর্ধ্বে, তা মানবতার সাথে সম্পর্কযুক্ত। আমাদের সকলকে এই বাণী অবলম্বন করতে হবে। শান্তি, সুবিচার এবং সহনশীলতা আর মানব সেবা এমন কত গুণাবলী যা জামাতে আহমদের ইমাম তুলে ধরেছেন। আমাদেরকে এই সমস্ত গুণাবলী বলিয়ান হয়ে অগ্রসর হতে হবে। তিনি বলেন আমি জানি আহমদী মহিলারা এই বাণী প্রচার করছেন, যে কেবল তাই নয় বরং কার্যত এর উপর তারা নিজেরাই প্রতিষ্ঠিত। তিনি বলেন যে আমি জানি আহমদী ছেলে মেয়েরা সচ্চরিত্রবান, সুশিক্ষিত এবং অত্যন্ত ভদ্র। আমাদের সবাইকে এই বৈশিষ্ট্যে সজ্জিত হওয়া উচিত। তো আহমদীদের সম্পর্কে এই হলো ইমপ্রেশন যা পৃথিবীর সর্বত্র আমি দেখেছি। জার্মানি বা যেখানেই যাই, যারাই আসে তারা এই প্রেক্ষাপটে আমাকে অবহিত করেন। এই ইমপ্রেশন প্রত্যেক মহিলা এবং প্রত্যেক বাচ্চাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। নিজেদের চিন্তা ভাবনা বা চিন্তা আর মন মানসিকতা উন্নত হওয়া উচিত। কোনো হীনমন্যতার শিকার হওয়ার প্রয়োজন নেই। এরা আমাদের কথা শুনতে প্রস্তুত। এরা শুধু প্রস্তুতি নয় বরং আমাদের বৈশিষ্ট্যাবলীকে তারা ঈশ্বরীয় দৃষ্টিতে দেখে এবং অবলম্বন করতে চায়। অনুরূপভাবে এখানে চার্চ অফ জিসাস ক্রাইস্ট অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের গির্জার এক ব্যক্তি মারে লাভলে সাহেব, তিনি বলেন যেভাবে জামাতে আহমদিয়ার ইমাম শান্তির বাণী
সহজবোধ্য ভাষায় বর্ণনা করেছেন। প্রত্যেক অস্ট্রেলিয়ানের জন্য তা বোঝা সম্ভব। আজকে হলে উপস্থিত প্রত্যেক ব্যক্তির হৃদয়ের আওয়াজ এটি ছিল যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র রাস্তা হলো প্রেম এবং ভালোবাসা। খুব ভালো হয়েছে যে আজ আমরা এই বাণী আমাদের সাথে নিয়ে যাব আমাদের নিজ নিজ জামাতে। আরেকজন মেহমান বলেছেন যে আমার স্ত্রী গত 18 বছর ধরে, আমি এবং আমার স্ত্রী গত 18 বছর ধরে সত্যের সন্ধানে রয়েছে। আজ রাত আমরা যা শুনেছি তার সত্য ব্যতীত আর কিছুই ছিল না। জামাত আহমদিয়ার ইমামের বাণী এক সম্পূর্ণ এবং উৎকর্ষ বাণী ছিল। আজকে এই বাণী আমাদের বাণীকে হৃদয়ে স্থান দেওয়া উচিত। খলিফাতুল মসিহ শুধু এই কথা বলেননি যে শান্তি এভাবে প্রতিষ্ঠিত হতে পারে, বরং এটিও জানিয়েছেন যে শান্তি প্রতিষ্ঠা না হলে পরিণতি কি হতে পারে। সেখানকার এক প্রসিদ্ধ টেলিভিশন চ্যানেল এর নাম হলো এবিসি বা অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন। এটি সরকারি চ্যানেল। সেই চ্যানেলের এক সাংবাদিক তার ভাবাবেগ বা অভিব্যক্তি বা ইমপ্রেশন এভাবে ব্যক্ত করেছেন জামাতে আহমদিয়ার নেতার বক্তব্য অত্যন্ত সুচিন্তিত, ভারসাম্যপূর্ণ এবং সত্য ভিত্তিক এবং বাস্তবতা ভিত্তিক। এই বক্তব্য আমাদের মনের হৃদয়ে দুয়ার খুলে দিয়েছে। আর একজন অতিথি মহিলা, এক অতিথিনী অ্যান্ড্রিন গ্রিন বলেছেন যে আমি গর্ববোধ করছি যে আজ এক অসাধারণ অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি বা উপস্থিত ছিলাম। আমি গভীরভাবে প্রভাবিত হয়েছি পৃথিবীতে শান্তি সংক্রান্ত আলোচনায়। আমি প্রকাশ্যে স্পষ্টভাবে বলতে চাই যে আপনাদের মূল্যবোধকে আমি গভীরভাবে ভালোবাসি। আর আমার আকাঙ্ক্ষা যে আমার দেশ অস্ট্রেলিয়ার মানুষ এই মূল্যবোধকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরুক। আর আমি চাই যে আপনি আপনাদের বাণী মানুষের কাছে পৌঁছান। আমাদের এমন বাণীর প্রয়োজন রয়েছে। এসব কথা বলতে গিয়ে তার চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত হচ্ছিল, তিনি কাঁদছিলেন। একজন কাউন্সিলর ছিলেন, তিনি তার ইমপ্রেশন বা অভিব্যক্তি ব্যক্ত করেন। নক্স সিটির কাউন্সিলর তিনি বলেন জামাত আহমদিয়ার ইমামের বক্তব্যে একটি কথা স্পষ্ট যে তিনি এই কথা প্রচার করেন যা সত্যিকার অর্থে তার ধর্ম, অর্থাৎ শান্তি এবং নিরাপত্তার ধর্ম। জামাত আহমদিয়ার নেতা একান্ত সত্য বলেছেন, শান্তির মাধ্যমে সমস্যার সমাধানই উন্নতির সোপান। এদেশ অস্ট্রেলিয়ার ইতিহাস 200 বছর পুরনো। আদিবাসী অর্থাৎ অ্যাবরিজিন যারা এই ভূমির আদিবাসী প্রকৃত মালিক, তাদের ছাড়া তাদের পর বহিরাগতরা 200 বছর পূর্বে এখানে এসেছে। আজ একজন ধর্মীয় নেতাকে এত সুন্দর এবং মহান বাণী দিতে দেখে এমন মনে হলো যে অস্ট্রেলিয়াতে এক সুন্দর সুশীতল বাতাসের ঝাপটা এসেছে। তিনি বলেন যে আমার স্ত্রীকে কথাই বলেছিলাম যে জামাতে আহমদিয়ার সদস্যদের হৃদয়ের আন্তরিক ভালোবাসা তাদের চেহারা এবং আবেগ অনুভূতিতে টপকে পড়ছে। কত ভালো হতো যদি জামাতে আহমদিয়া আরো বেশি বের হতো এবং মানুষকে শান্তি এবং ভালোবাসার বাণী পৌঁছাতো। হুজুর বলছেন এখন অস্ট্রেলিয়ান আহমদীদের দায়িত্ব এটি, এই পেগাম এবং বাণী নিয়ে বাইরে বেরিয়ে আসা। একজন পাকিস্তানি মুসলমানও ছিলেন সেখানে। তিনি বলেন যে এই অনুষ্ঠান যে ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে হয়েছে, এমন পরিবেশ আমি অন্য কোনো অনুষ্ঠানে দেখিনি। সোমালিয়ার কাউন্সিল জেনারেল সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন যে আমি আপনার বক্তৃতার প্রতিটি শব্দ গভীর মনোযোগ সহকারে শুনেছি এবং আমি গভীরভাবে প্রভাবিত। কুয়েতের গালেব জাবের সাহেব সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন যে আরব বসন্ত সম্পর্কে আপনার বিশ্লেষণ আমাকে গভীর ভাবে প্রভাবিত করেছে। এই বক্তব্য যা আজকে আপনি এখানে প্রদান করেছেন অত্যন্ত সৎসাহসিকতার সাথে করেছেন, সত্যভিত্তিক বক্তব্য ছিল। আমি জানতাম না যে এই বিশ্লেষণ এত স্পষ্ট এবং এত সুন্দর হবে। এখানে অনেক মানুষ ছিল, 220-এর অধিক মানুষ ছিল। সবার ইমপ্রেশন বা আবেগ অনুভূতি এখানে তুলে ধরা যাবে না, কয়েকজনের কথা মাত্র উল্লেখ করলাম। এরপর সাক্ষাৎ হয়েছে। এখানকার লোকদের মাঝে দেখেছি আমি অত্যন্ত আন্তরিক ভাবে সাক্ষাৎ করেন, শুধু লোক দেখানোর জন্য বা বাহ্যিক
ভাবে সদ্ব্যবহার করে না, বরং দেখা যাচ্ছিল যে তারা প্রভাবিত হয়েছেন, যে কথাগুলোর প্রভাব গ্রহণ করেছেন তারা এখানে ভাবাবেগ প্রকাশ করা ছাড়াও আমার সাথে সাক্ষাতেও তা উল্লেখ করেছেন। মেলবোর্নে আহমদিয়া কেন্দ্র ক্রয় করা হয়েছে, পূর্বে কখনো কোনো খুতবায় উল্লেখ করা হয়নি। হুজুর বলছেন যে তাই আমি এখন বলতে চাই যে মেলবোর্নে আমরা যে কেন্দ্র ক্রয় করেছি 7.5 একরের এটির মোট আয়তন। এখানে পূর্ব নির্মিত ভবন ছিল। মোট ছাদে ঢাকা এলাকা হলো 2500 বর্গমিটার। আর প্রধান হল যাতে 3000 মানুষ নামাজ পড়তে পারে, এটি কেবলামুখী। আর সব হল মিলিয়ে প্রায় 4000 নামাজির সেখানে নামাজের সংকুলান হতে পারে। মিশন হাউস, অতিথিশালা, 2টো বাসভবন, পাঠাগার, রিডিং রুম, রান্নাঘর, স্টোর এবং আরো একটি ছোট হল এর অন্তর্ভুক্ত। এতে রয়েছে 3টি পার্কিং এর জায়গা রয়েছে, 200 শতাধিক গাড়ি সেখানে পার্ক করা সম্ভব। 2007 সনের আগস্টে এখানে আবেদনপত্র জমা করানো হয় সরকার স্থানীয় কাউন্সিলে যে আমরা ক্রয় করতে চাই। প্রতিবেশীরা আপত্তি করে যে মুসলমানদের ইবাদতগাহ নির্মাণের অনুমতি দেওয়া উচিত নয়, কিন্তু খোদার ফজল এবং কৃপা যে 1.5 বছর অপেক্ষার পর 2009 সনে এই কেন্দ্র জামাতে আহমদিয়াকে দেওয়ার সিদ্ধান্ত করে সিটি কাউন্সিল। আর এটি এমন সিদ্ধান্ত হয়েছে যে সমস্ত কাউন্সিলর বিনা ব্যতিক্রমে এর পক্ষে মতামত ব্যক্ত করেছেন। পূর্বে এটি একটি ক্লাব ছিল, পার্ক ছিল। এর স্ট্যাটাস বদলে এটিকে কমিউনিটি সেন্টার এবং মিশন হাউস হিসাবে রেজিস্ট্রি করা হয়। আপনারা রায় শুনে থাকবেন। অধিকাংশ স্থানীয় লোকদের মতামত জামাত আহমদিয়ার অনুকূলে বদলে যায়। এই কেন্দ্র ক্রয় এর পিছনে $8 লক্ষ খরচ হয়। এরপর এটিকে মেরামত করা হয় $13 লক্ষ ব্যয়। $13 লক্ষ ব্যয় করা হয় মেরামতের জন্য। এছাড়া আমাদের ঐতিহ্য অনুসারে ওয়াকের আমলের মাধ্যমে $5 লক্ষ সাশ্রয় করা হয়েছে। এমনিতে যদি আপনারা এর বাজার দর দেখেন, এর দাম $50 লক্ষ। এটি খোদার অনুগ্রহ যে অনেক সস্তা বা কম মূল্যে আল্লাহ তাআলা জামাতকে বিভিন্ন কেন্দ্র এভাবে উপহার দেন। এরপর সিডনিতে আমরা ফিরে আসি। এখানে খেলাফত জুবলি হল নির্মিত হয়েছিল, যার উদ্বোধন করা হয়। 1400 নামাজির সংকুলান হয় এই হলে। দ্বিতল বিশিষ্ট বিভিন্ন অফিস ভবন নির্মাণ করা হয়েছে। মিটিং রুম, লাজনা সহ অন্যান্য অফিস রুম রয়েছে। বড় রান্নাঘর আছে যাতে অতিথিদের জন্য খাবার পাকানোর ব্যবস্থা। লঙ্গরখানা রয়েছে। ইনডোর গেমস এর সুযোগ সুবিধা রয়েছে এখানে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্বে এখানে এসেছেন সেখানকার এক পার্লামেন্ট সদস্য উদ্বোধনের সময়। তার নাম হল কনসেন্টা ফেরোয়ান্তি ওয়েলস। কেন্দ্রীয় মেম্বার অব পার্লামেন্টের ছিলেন, সিটিজেনশিপ মন্ত্রী ছিলেন। বিরোধী দলীয় নেতা সেখানে উপস্থিত ছিলেন। আরো অনেক সাংসদ, ল অ্যান্ড জাস্টিসের সেক্রেটারি, আঞ্চলিক কমান্ডার পুলিশের কর্মকর্তারা, জীবনের বিভিন্ন পেশার সাথে সম্পর্কযুক্ত মানুষ সেখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আল্লাহর কৃপায় এখানে খেলাফত জুবলি হলের উদ্বোধন ছিল। তাই
ইসলামী শিক্ষা, জামাতে আহমদিয়া কি এবং খেলাফতের ভূমিকা কি, এ সম্পর্কে বক্তব্য রাখা হয়। এ সম্পর্কে আমি কিছু বলি। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় এরও বড় ইতিবাচক প্রভাব পড়তে দেখেছি। একজন পুলিশ সুপার বা সুপারিনটেন্ডেন্ট বলেছেন, জামাতে আহমদিয়ার খলিফায় কথা স্বীকার করেছেন যে ইসলামকে দুর্নাম করেছে কট্টরপন্থীদের আচরণ। আমি এই কথা দ্বারা প্রভাবিত। এর শান্তিপূর্ণ শিক্ষার মাধ্যমে যেভাবে তিনি উত্তর দিয়েছেন তা অসাধারণ একটি উত্তর। আরেকজন অতিথিনী ইন্দিরা দেবী বলেছেন যে আমি যে বক্তৃতা শুনেছি তা অত্যন্ত উন্নত মানের বক্তৃতা ছিল এবং তথ্যবহুল বক্তৃতা। আমি ইসলাম সম্পর্কে এমন কোন পুস্তিকা চাচ্ছি যা পড়ে ইসলাম সম্পর্কে ভালো জানতে পারবো। ইসলাম সম্পর্কে আমার দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, কিন্তু এই আমন্ত্রণ আমার জন্য সত্যি সম্মানের কারণ। তো ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে জানতে পেরেছেন তিনি। দ্বিধাদ্বন্দ্ব তার এই জন্য যে মুসলমানদের অনেক শ্রেণী এমন আছে যারা এর বিপরীত আচার আচরণ প্রদর্শন করে। সেখানকার জামাতের উচিত হবে তার সাথে যোগাযোগ রাখা এবং তাকে বই পুস্তক সরবরাহ করা। এখানে অন্যরাও অনেক ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। এরপর ব্রিসবেনে মসজিদের উদ্বোধন হয়েছে, আপনারা খুতবায় শুনে থাকবেন। এরপর ব্রিসবেনেও একটা অভ্যর্থনার ব্যবস্থা ছিল। বিভিন্ন পেশার সাথে সম্পর্কিত মানুষ এসেছেন, সাংসদ, পুলিশ অফিসার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং চার্চের বা গির্জার প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এক প্রতিবেশীর নাম হল মিস্টার ক্লস ক্রেন, যিনি ইহুদি ধর্মের অনুসারী। মসজিদ নির্মাণের তিনি ভয়াবহ বিরোধিতা করেছেন, কিন্তু এখন আল্লাহ তাআলার বিশেষ কৃপা, মসজিদ নির্মিত হওয়ার পর জামাতে আহমদিয়ার ব্যবহার দেখে তার ব্যবহার বদলে গেছে। আরেকজন এমন প্রতিবেশী রয়েছেন মিস্টার রাফকেন গ্রাম, তিনিও চরম বিরোধী, কিন্তু তার ভুল ধারণা দূর হওয়ার পর তিনি বন্ধুভাবাপন্ন হয়ে যান। জামাতের পক্ষে তিনি এখন আওয়াজ উত্তোলন করেন। আরো অনেক এমন বন্ধু আছে সেখানে। সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র, স্থানীয় ডেপুটি মেয়র বলেন যে আহমদিয়া মুসলিম জামাত মানব সেবার ক্ষেত্রে যোজন এগিয়ে আছে। আহমদিয়া জামাতের মানব সেবা তাকে অন্যদের মাঝে স্বতন্ত্র অবস্থান দেয়। প্রত্যেক বছর অস্ট্রেলিয়া ক্লিন আপ ডে দিন পরিষ্কার করা, রেড ক্রসের জন্য তহবিল সংগ্রহ, রক্ত দেয়া এবং অন্যান্য মানব সেবামূলক তারা কাজ করে। কুইন্সল্যান্ডে এই বছরের প্রথম দিকে যে বন্যা এসেছে, সেই বন্যাকালে জামাত আহমদিয়ার 50 ব্যক্তিরা 2 সপ্তাহ পর্যন্ত বন্যা কবলিত লোকদের সাহায্য করেছেন। তিনি সচরাচর বলা হয় যে বাহির থেকে হিজরত করে যারা এখানে আসে তারা সমাজের মূলধারার সাথে মিলিত হয় না, কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে এই কথা বলা যাবে না, বরং এরা এমন জাতি যারা অস্ট্রেলিয়াকে ভালোবাসে এবং এদেশের তারা ভূয়সী খেদমত করছে। আর এই ভালোবাসা এবং এই সহনশীলতারই আজ পৃথিবীর মুখাপেক্ষে। পুলিশ কমিশনারও সেখানে এসেছিলেন, তিনিও জামাতের সকল কাজের ভূয়সী প্রশংসা করেন এবং সাধুবাদ জানান জামাতকে। তিনি বলেন জামাত আমাদের হাতে হাত রেখে কাজ করে সবসময় আর সবার সাথে শ্রদ্ধাপূর্ণ আচরণ করে এবং আপনারা উন্নত নৈতিক সৎসাহস প্রদর্শন করেন। ইনি তার আলোচনার পথে যখন যাচ্ছিলেন আমার সাথে এক সাংসদ বসেছিলেন, তিনি বলেন যে এই কমিশনার তার পদমর্যাদা অনেক বড়, সচরাচর কোনো অনুষ্ঠানে এরা আসে না। আমি আশ্চর্য হচ্ছি যে তোমাদের অনুষ্ঠানে নিয়ে এসে গেছেন। আরেকজন পার্লামেন্ট সদস্য সাংসদ আমার বক্তৃতা শুনে বলেন যে আমি আবেগ আপ্লুত, সত্যি আমি গভীরভাবে প্রভাবিত। আমার হৃদয়
হৃদয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই বক্তৃতা হৃদয় থেকে করা হয়েছে। এই বক্তৃতা মসজিদ সম্পর্কে সবার সংশয় দূর করেছে। ইমাম জামাতের বক্তৃতাকালে আমি বিশেষভাবে অমুসলিম শ্রোতাদের চেহারার দিকে দেখেছি। আমার এমন মনে হয়েছে যে জামাত আহমদিয়ার ইমামের এই বাণী তারা আন্তরিকভাবে গ্রহণ করছে এবং সাধুবাদ জানাচ্ছে। সেখানে এক সাংসদ উপস্থিত, আরেকজন সাংসদ ছিলেন, পার্লামেন্ট মেম্বার। হুজুর বলছেন মনে হয় একই ব্যক্তি ইনি। তার সাথে কিছু তবলিগি আলাপ আলোচনা হয়েছে। কোরআন বিজ্ঞান সম্পর্কে কোরআন কি বলে আর বাইবেল কি বলে এগুলোর তুলনামূলক আলোচনা হয়। তিনি বলে আমি স্বীকার করছি যে কোরআনের শিক্ষা বাইবেলের শিক্ষার থেকে উন্নত মানের মনে হয়। আমি বললাম যে কোরআন পড়ুন। স্থানীয় আহমদীদেরকে বলেছি তাকে কিছু আয়াত রেফারেন্স বের করে দেখান এবং এরপর তাকে 5 ভলিউম কমেন্ট্রি দেয়া হয়। এভাবে আল্লাহ তাআলা তাবলীগের পথ সুগম করেন। এক অতিথির নাম হলো ডক্টর জন। তিনি বলেন যে আজ রাতে এখানে আসার পূর্বে আমি খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, ত্রস্ত ছিলাম, কারণ আমি মুসলমান নই। আমি জানতাম না যে আমার সাথে কেমন ব্যবহার করা হবে, কিন্তু আজকে মির্জা মসরুর আহমদ আমার সকল সংশয় দূরীভূত করেছেন। অস্ট্রেলিয়ার এই সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার পর নিউজিল্যান্ডের কথা বলছি। নিউজিল্যান্ড যাই, সেখানে প্রথম মসজিদ বাইতুল মুকিতের উদ্বোধন হয়, কিন্তু উদ্বোধনের পূর্বে মাওরি গোত্র, যারা সেখানকার পুরনো এক গোত্র, আদিবাসী বলা যায়, তাদের বাদশার পক্ষ থেকে এক অভ্যর্থনা ছিল। সেখানে বাদশাহ অভ্যর্থনা দিয়েছেন, রিসেপশনের ব্যবস্থা করেছেন। রাষ্ট্রপ্রধানরা আসলে তারা সেভাবে অভ্যর্থনা প্রদান করেন, সকল ব্যবস্থা করা হয়। সেখানে জামাতে আহমদিয়ার পতাকাও তিনি নিজেই উচ্চকিত করেছেন। পূর্বে ব্যবস্থা ছিল না, তাদের পতাকার সাথে তিনি সেটিকে উচ্চকিত করেন, আহমদিয়া জামাতের পতাকা। বাদশাহ সচরাচর যেই হোক নিজে বসে না, কিন্তু এই অনুষ্ঠানে স্বয়ং বাদশাহ ছিলেন। তাদের ঐতিহ্যগত অনুষ্ঠান যা হওয়ার তা হয়। এরপর একটা বড় হলে নিয়ে যাওয়া হয়, তার সাথে কথা হয় আমার। আর এরপর কোরআনের যে মৌরি অনুবাদ হয়েছে তা তাকে উপহার দেয়া হয়। ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠান হয়েছে। বাদশাহ এরপর আমাদের যে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান ছিল, বাদশাকে আমন্ত্রণ জানানো হয়। তার রানীর পূর্বে আসার কথা ছিল না, কিন্তু তিনি বলেন যে আমিও আসবো। তারা সেখানে এসেছেন আমাদের মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে। মৌরি ভাষায় কোরআনের অনুবাদ সম্পর্কে আমি প্রথমে বলতে চাই যে অনুবাদ করেছেন জনাব শাকিল আহমদ মুনির সাহেব। পূর্বে প্রথমে 15 পারার অনুবাদ করেন, সেটি ছেপে যায়। এরপর পুরো অনুবাদের কাজ শেষ করেন। ইনি এই ভাষা খুব ভালো, ইনি কোনো ভাষাবিদ নন, বরং পদার্থবিদ্যার একজন প্রফেসর। তিনি এই ভাষা শিখেছেন খলিফাতুল মসিহ রাবের নির্দেশে। এরপর অনুবাদ করা আরম্ভ করেন। তার বয়স 81 বছর, 25 বছর লাগিয়েছেন ভাষা শিখেছেন এবং অনুবাদ করেন। দীর্ঘ সময় লেগেছে তার, কেননা মৌরি ভাষায় বহু বচনের এমন রূপ রয়েছে যা বুঝতে অনেক সময় লাগে। এছাড়া আমার বয়সও অনেক বড় একটি বাধা ছিল, পত্রিকাও তা উল্লেখ করেছে। ইনি বলেন কঠোর পরিশ্রম করে তিনি শ্রমসাধ্য কাজ করেছেন, অনেক বাধা বিপত্তিও দেখা দেয়, সমস্যা দেখা দেয়। আর অন্যদের দ্বারা যে অনুবাদ করানো হয়েছিল পূর্বে তা চেক করেছেন, তার মান ভালো ছিল না, এই কারণে তার মনোযোগ এদিকে নিবদ্ধ হয়। এই বয়সে তিনি অনেক বড় কাজ করেছেন, আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করুন। যাই হোক, পত্রপত্রিকা এই অনুবাদ সম্পর্কে অনেক কিছু লিখেছে, আর এটিকে
এই কাজকে সাধুবাদ জানানো হয়। আমাকে প্রশ্ন করা হয়েছে যে মৌরি তো ছোট একটি গোত্র, এই ভাষায় এত কষ্ট করে অনুবাদের প্রয়োজন কি? আমি বলেছি আমাদের কাজ এটি সব ভাষায় কোরআনের অনুবাদ করা। সবাই আরবি পড়তে জানে না। কোরআনের বাণী পৃথিবীর সকল জাতি গোচরীভূত করা আমাদের দায়িত্ব। আল্লাহর ফজলে সেখানে একজন মৌরি বয়াত করেছেন, আরো এছাড়া দু একজন প্রস্তুত রয়েছেন বয়াতের জন্য। আমি এটি বলেছি যে অনুবাদ হয়েছে ইনশাআল্লাহ। এখন আরো মানুষ আহমদিয়ত গ্রহণ করবে, জামাতভুক্ত হবে ইনশাআল্লাহ। বাইতুল মুকিত মসজিদ সেখানে নতুন নির্মিত হয়েছে। মসজিদের প্রেক্ষাপটে এক অভ্যর্থনার ব্যবস্থা ছিল। মৌরি বাদশাহ এবং রানী সেখানে এসেছেন, এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। যেভাবে পূর্বে বলেছি, অনেক সম্মানিত ব্যক্তিবর্গ সেখানে ছিলেন। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবর্গ সেখানে ছিলেন এবং 107 জনের মতো মেহমান উপস্থিত ছিলেন। অতিথিরা যেই ইমপ্রেশন ব্যক্ত করেছেন, যে ভাবাবেগ তাদের প্রকাশ পেয়েছে বা মতামত প্রকাশ করেছেন, তা শুনুন। অ্যাংলিকান চার্চের এক প্রতিনিধি বলেন, সব ধর্মকে কোনো কপটার আশ্রয় না নিয়ে পরস্পরের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করা উচিত। তিনি আরো বলেন, জামাতে আমাদের ইমাম যে বলেছেন যে সংবাদ মাধ্যমে জামাতে আহমদিয়াকে দুর্নাম করা হচ্ছে, এটিও সঠিক। এখানে আমি মসজিদের প্রেক্ষাপটে কিভাবে ইসলামকে দুর্নাম করা হয়, কিভাবে ভুল ধারণার প্রচার করা হয় অমুসলিমদের মাঝে, সেই সম্পর্কে বক্তব্য রেখেছিলাম। ইনি বলেন যে ইনি জামাত আহমদের ইমাম সঠিক বলেছেন, যখনই সন্ত্রাসের কোনো ঘটনা ঘটে মিডিয়া বা প্রচার মাধ্যম মসজিদ বা মুসলমানদেরকে নামাজরত অবস্থায় টেলিভিশনে দেখায়। এই কারণে অমুসলিমরা মনে করে ইসলাম এবং সন্ত্রাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। সত্য কথা হলো ইসলামের সহিংসতা এবং সন্ত্রাসের দূরতম সম্পর্কও নেই। জামাত আহমদের ইমাম তার বক্তৃতায় এটি প্রমাণ করেছেন। যাই হোক, সংবাদ ও প্রচার মাধ্যম মৌরিদের সাথে যে অনুষ্ঠান ছিল তা এবং মসজিদে যে অভ্যর্থনা অনুষ্ঠান ছিল তা ফলাও করে প্রচার করেছে। নিউজিল্যান্ডেই একটা অনুষ্ঠান হয়েছে। তাদের রাজধানী অকল্যান্ড থেকে 800 মাইল দূরে। সেখানে সংসদে পার্লামেন্টে একজন সাংসদ আছেন যিনি শিখ, ভারতের সাথে সম্পর্ক, কমলজিৎ সিং। তিনি এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। সংসদের যে বড় হল, গ্র্যান্ড হল, অত্যন্ত গুরুত্বপূর্ণ হল তাদের মতে, সেই হলে অনুষ্ঠান হয়। কতক সাংসদ সেখানে উপস্থিত ছিলেন, দূতেরা উপস্থিত ছিলেন। ইসরায়েল ইরান উভয় দেশের দূত উপস্থিত ছিলেন। ইংল্যান্ডের ডেপুটি হাই কমিশনার উপস্থিত ছিলেন। পুলিশ অফিসার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উপস্থিত ছিলেন। সেখানে শান্তি এবং পৃথিবীর আজকের পরিস্থিতির প্রেক্ষাপটে কি করা উচিত সে সম্পর্কে বক্তব্য রাখা হয়েছে। সবার উপর গভীর প্রভাব পড়তে দেখা গেছে এই বক্তৃতার। নিউজিল্যান্ডের অবাণিজ্যিক বা নন কমার্শিয়াল রেডিও নেটওয়ার্ক রয়েছে। তাতে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের নাম হলো চেকপয়েন্ট। তাদের প্রধান গুরুত্বপূর্ণ সময়ে আমাদের অনুষ্ঠানের সংবাদ প্রচার করা হয়েছে। বিভিন্ন পত্রপত্রিকায় কতটা কভারেজ দেওয়া হয়েছে তা পরে বর্ণনা করব। সুইজারল্যান্ডের এই দুটো অনুষ্ঠান, মসজিদের অনুষ্ঠান এবং পার্লামেন্টের অনুষ্ঠান গায়র আহমদীদের সাথে, আবার অনুষ্ঠান সমাপ্তির পর জাপান গিয়েছে। জাপানে একটা অভ্যর্থনার ব্যবস্থা ছিল। নাগোয়াতে 117 জন অতিথি উপস্থিত ছিলেন।
যাতে কমিউনিস্ট পার্টির নেতা, কংগ্রেসম্যান, নগোয়ার মেয়র, প্রাদেশিক সংসদের মেম্বার, শিন্টোইজম এবং বৌদ্ধ ধর্মের প্রতিনিধিবর্গ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 14 জন প্রফেসর, উকিলরা, বিভিন্ন সংগঠনের সাথে সম্পর্ক যুক্ত অতিথিরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। মিস্টার ইশিয়াকি, যিনি কমিউনিস্ট পার্টির নেতা, তিনি সিটি পার্লামেন্টের মেম্বার এবং দুর্যোগ কবলিত লোকদের যে ক্যাম্প আছে ইনচার্জ, 1000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আসেন এবং বলেন 2011 সনে ভূমিকম্প এবং সুনামির পর মানবতার জন্য জামাতে আহমদিয়ার সেবা আমরা কোনোদিন ভুলতে পারবো না। আমি কৃতজ্ঞতা প্রকাশের জন্য এসেছি যেন এই জামাত এবং সংগঠনের নেতার সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে বলতে পারি যে আপনার জামাত এবং মান্যকারী আপনার শিক্ষা অনুসরণে, আপনার নির্দেশাবলী মেনে মানবতার প্রতি সহানুভূতির প্রেরণায় সমৃদ্ধ মানবতার সেবায় দিন রাত নিয়োজিত। তিনি আরো বলেন যে আমি বক্তৃতা শুনেছি এবং এই বিশ্বাসে উপনীত হয়েছে জামাত আহমদের ইমাম এবং তার শিক্ষাতে পৃথিবীর শান্তির রহস্য নিহিত। তাই হুজুর বলছেন প্রকৃত ইসলামের শিক্ষা যদি পৃথিবীকে অবহিত করা হয় তাহলে প্রত্যেক শালীন বা ভদ্র ব্যক্তি এটি না মেনে পারবে না যে শান্তি একমাত্র ইসলামের সাথেই সম্পর্কযুক্ত। আল্লাহ করুন যে সন্ত্রাসী এবং সেই সকল নেতা যারা ক্ষমতার অহংকারে ভ্রান্ত কাজ করছে তারাও যেন এই কথা বুঝতে পারে। এক প্রসিদ্ধ উকিল বা আইনজীবী ছিলেন, তিনি এসেছেন, তিনি তার মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, তিনি ইমপ্রেশন ব্যক্ত করতে বলেন যে আমি হৃদয়ের গভীর থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। 1951 সনে সান ফ্রান্সিসকোতে যে কনফারেন্স হয়েছে সেই কনফারেন্সে চৌধুরী জাফরুল্লাহর অসাধারণ বক্তৃতায় সম্পর্কের ভিত্তি রাখতে গিয়ে বলেছে জাপানের সাথে সম্পর্কের কথা তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন জাপানের সাথে সুবিচার এবং জাপানের শান্তি পৃথিবীর শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে জাপান বিশ্ব শান্তি এবং বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। তখন জাপানের সাথে এমন বিমাতা সুলভ ব্যবহার হচ্ছিল যাতে সান ফ্রান্সিসকোতে যে কনফারেন্স হয়েছে তাতে তিনি জাফরুল্লাহ খান সাহেব জাপানের পক্ষে বক্তব্য রেখেছেন। তিনি বলেন তার বক্তৃতার কারণে মানুষের উপর ইতিবাচক প্রভাব পড়ে এবং আমাদের সাথে আচরণ পরিবর্তন হয়। আমরা এটিকে মূল্যায়ন করি আর এই কারণে জামাতে আহমদিয়ার সাথে আমাদের সুসম্পর্ক আর এই সম্পর্ককে আমরা দৃঢ় দেখতে চাই। হুজুর বলছেন যে দুর্ভাগ্যবশত সেই ব্যক্তিত্বের আজকে স্বদেশে সেই মূল্য নেই যেখানে তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর বিভিন্ন স্কুলের প্রাইমারি স্কুলের কোর্সে বা সিলেবাসে পূর্বে প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তার নাম লেখা ছিল, কিন্তু এখন সেই ইতিহাস বের করে দিয়ে অন্য কাউকে প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসাবে উল্লেখ করে বাচ্চাদেরকে ভুল ইতিহাস পড়ানো হয়। এবং জাপানে যে সমস্ত ভূমিকম্প এবং সুনামি এসেছে এরপর জামাতে আহমদিয়ার সেবা আমাদের জন্য ভোলার নয়। জামাতে আমাদের সদস্যদের আচার আচরণ, তাদের চরিত্রদের ভূমিকা আর যে দেশে তারা বসবাস করে সেই দেশের সাথে তাদের ব্যবহার সারা পৃথিবীতে আহমদীদেরকে এক স্বতন্ত্র পদমর্যাদায় উপনীত করে। হুজুর বলছেন যে এটি পৃথিবীর সব আহমদীদের স্মরণ রাখা উচিত। তিনি বলেন যে আজকে ইসলামের এক চিত্তাকর্ষক চেহারা আমরা দেখেছি আর এই বিশ্বাসে উপনীত হয়েছে যে পৃথিবী যদি কোনো জায়গায় বা কোনো হাতে সমবেত হতে পারে তাহলে সেটি জামাতে আহমদিয়ার হাত, যেই জামাতের এক ইমামও রয়েছেন। বিভিন্ন মানুষের মতামত এবং ইমপ্রেশন আর অভিব্যক্তি আমার সামনে রয়েছে, বিস্তারিত তুলে ধরা যাবে না। সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে উল্লেখ করেছি আর ইমপ্রেশনও পুরো বর্ণনা করেনি। এটি ছেপে দেয়া হবে ইংরেজি বিদ এবং অন্যান্য পত্র পত্রিকায় আল ফজলে এটি ছেপে দেয়া হবে।
যে সমস্ত পত্র পত্রিকায় সফরের সংবাদ প্রকাশিত হয়েছে, অভ্যর্থনা এবং অভ্যর্থনার প্রেক্ষাপটে ইসলাম এবং জামাতের যে বাণী প্রচারিত হয়েছে, আমার ইন্টারভিউ যা সরাসরি টেলিভিশনে প্রচারিত হয়েছে বা রেডিওতে প্রচারিত হয়েছে, তা সম্পর্কে আমি কিছু আপনাদেরকে অবহিত করছি। প্রথমে ইন্দোনেশিয়ার কথা বলছি। এখানকার পত্র পত্রিকার প্রতিনিধিরা এসেছেন। টেম্পো একটা ম্যাগাজিন রয়েছে সাপ্তাহিক, তাতে একটা ইন্টারভিউ ছেপেছে। প্রসিদ্ধ একটি ম্যাগাজিন, সাপ্তাহিক, এর 1 লক্ষ সংখ্যা এটি ছাপে। আরো একটি পত্রিকা তা উল্লেখ করা হয়েছে। পশ্চিম জাভার 2টো পত্রিকা রয়েছে, ট্রিবিউন জাভার খদুলান খিয়াত। প্রচার সংখ্যা প্রায়, সার্কুলেশন হলো 60 থেকে 70 হাজার। আরো একটি পত্রিকায় এই খবর ছেপেছে। অস্ট্রেলিয়াতে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া খবর প্রচার করেছে। জাতীয় টেলিভিশন এবিসি, অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এবং জাতীয় এবিসি রেডিও উভয়টি ইন্টারভিউ নিয়েছে, সংবাদ প্রচার করেছে। আমার প্রশ্নের দীর্ঘ উত্তর তারা ছেপেছে। রেডিও টেলিভিশন সারা দেশেই শোনা হয়। রেডিও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপেও মানুষ শুনে। 1.5 থেকে 200 মিলিয়ন বা 1.5 কোটি মানুষ এটি শুনেছে এবং দেখেছে। এবিসি নিউজ এটা জাতীয় সংবাদ চ্যানেল অস্ট্রেলিয়ার। এটি বিশ্বের 46টি দেশে মানুষ এর সম্প্রচার শুনে এবং প্রায় কোটির অধিক মানুষ এই চ্যানেল শুনে এবং দেখে। এই চ্যানেলের যে ইন্টারভিউ নিয়েছে সে বলে যে অস্ট্রেলিয়ার বাইরেও যদি এটি শোনা হয়, তাই আপনার এই ইন্টারভিউর ভালো ফিডব্যাক আমি পেয়েছি। আর আমি আশ্চর্য হচ্ছি যে এত বেশি মানুষ এর প্রতি মনোযোগ নিবদ্ধ করেছে সারা পৃথিবীতে। তিনি বলেন যে ভবিষ্যতেও যদি আপনি আসেন আমি আনন্দিত হব, বেশি সময় দিয়ে আপনার ইন্টারভিউ নেব এবং প্রচার করব। অস্ট্রেলিয়ার টেলিভিশন চ্যানেলের প্রসিদ্ধ, এবিসির প্রসিদ্ধ এবং খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিউজ লাইনে ইন্টারভিউ প্রচারিত হয়েছে। 46টি দেশে যেভাবে বলেছি শোনা হয়। যিনি ইন্টারভিউ নিয়েছেন তিনি সেখানকার প্রখ্যাত সাংবাদিক। প্রচার মাধ্যমে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট এবং বিভিন্ন পররাষ্ট্র প্রধানমন্ত্রীরা অস্ট্রেলিয়া সফরে যখন আসেন তখন ইনি ইন্টারভিউ নিয়ে থাকেন। তার অনুষ্ঠান গুরুত্বের সাথে দেখা এবং শোনা হয়। তো আমি যেভাবে বলেছি যে এই অনুষ্ঠানও 10 থেকে 15 মিলিয়ন অর্থাৎ প্রায় 1.5 কোটি মানুষ শুনেছে। নিউজিল্যান্ডের মিডিয়া বা প্রচার মাধ্যমের কথা বলছেন হুজুর। TV1 মরি টিভি, টি করারে এর নাম। মরিদের টেলিভিশন চ্যানেল। মরি বাদশার পক্ষ থেকে যে অভ্যর্থনার ব্যবস্থা হয়েছে সেটি প্রচার করা হয়েছে। সারা দেশে এই অনুষ্ঠান মানুষ শুনে এবং দেখে। TV1 দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর চ্যানেল। 6,42,000 মানুষ প্রত্যেক দিন এই অনুষ্ঠান দেখে। এই অনুষ্ঠান দেখে বাইতুল মসজিদে যে অনুষ্ঠান হয়েছে সেটিও তারা প্রচার করেছে। মরি বাচ্চার পক্ষ থেকে যে প্রোগ্রাম ব্যবস্থা হয়েছে তা রেডিওতেও প্রচার করা হয়েছে। পত্র পত্রিকা মসজিদের প্রেক্ষাপটে যে খবর প্রচার করেছে, আমার সফরের প্রেক্ষাপটে সানডে স্টার দেশের বড় একটি পত্রিকা, 1,60,000 সার্কুলেশন, এর পাঠক সংখ্যা 5 লক্ষাধিক। এতে প্রচারিত হয়েছে। ইন্টারনেটে মানুষ পড়ে। মোনাকো কুরিয়ার অকল্যান্ডের একটি পত্রিকা। এটি সার্কুলেশন 69,000, পাঠক সংখ্যা 1,94,000। 71 টাইমস
এর পাঠক সংখ্যা 96,000, এগুলোতে খবর ছেপেছে। ইন্টারনেট বা অনলাইন মিডিয়া ওয়েবসাইট স্কু এর নাম। দেশের সবচেয়ে প্রসিদ্ধ ওয়েবসাইট 4.5 লক্ষাধিক মানুষ এটি হিট করে, ভিজিট করে, এতে আমাদের খবর ছেপেছে এবং মসজিদের প্রেক্ষাপটে উদ্বোধন সংক্রান্ত খবর এতে প্রচারিত হয়েছে। জাপানের প্রিন্ট বা ছাপা মাধ্যম আসাই পত্রিকা, একটি অনেক বড় পত্রিকা, 2 কোটির অধিক সার্কুলেশন সংখ্যা, আমার সফর সম্পর্কে সচিত্র প্রতিবেদন তারা প্রকাশ করেছে আর লিখেছে ইসলামের একটি ফিরকা আহমদিয়তের নেতা লন্ডন থেকে এখানে এসেছেন। প্রথম মসজিদ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন, যা পূর্বে একটা স্পোর্টস বা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ছিল। আরো লিখেছে যে ইমাম জামাত বলেছেন যে ধর্ম এবং জাতীয়তার ঊর্ধ্বে থেকে যে কোনো ব্যক্তি এই মসজিদে আসতে পারে, মসজিদ ভিজিট করতে পারে। হুজুর বলছেন যে সার কথা হলো, বিভিন্ন সাংবাদিকদের সাথে যে সকল কথা হয় তাতে ইসলামের আকর্ষণীয় শিক্ষা তো ফুটে ওঠেই। হযরত মসিহ মউদের পৃথিবীতে প্রেরিত হওয়ার উদ্দেশ্য নিয়ে আলোচনা হয়, ইসলামে যুদ্ধ সম্পর্কে যেই দৃষ্টিভঙ্গি ইসলামের রয়েছে সেগুলো নিয়েও আলোচনা হয়। আর জামাতে আহমদিয়া কিভাবে তাবলীগ করে, প্রচার করে তা ফুটে ওঠে। মুসলমান বিশ্বে অশান্তি এবং এর সমাধান নিয়ে আলোচনা হয়। পৃথিবীতে প্রকৃত শান্তি কিভাবে প্রতিষ্ঠা করা যেতে পারে এ সম্পর্কেও কথা হয়। হযরত ঈসা আলাইহিসসালামের আসল পদমর্যাদা কি এ সম্পর্কে আলোচনা হয়। খেলাফত এবং জামাতের সম্পর্ক কি এবং কেমন তা নিয়েও কথা হয়েছে। এক কথায় ব্যাপক পরিচিতি লাভ করেছে জামাত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। সমস্ত পত্রিকা, রেডিও, টেলিভিশন এবং ওয়েবসাইট ইত্যাদি যদি একত্রে আমরা দেখি তাহলে এর দর্শক, শ্রোতা এবং পাঠকের সংখ্যা তাদের নিজেদের ধারণা অনুসারে এই অঞ্চলে প্রায় 3.5 কোটি মানুষ পর্যন্ত বাণী পৌঁছেছে। সকল প্রশংসা আল্লাহর। সকল অঞ্চলে তিনি ইসলামের সুন্দর এবং আকর্ষণীয় শিক্ষাকে যেভাবে পরিচিত করছেন, আর হযরত মসিহ মউদ সম্পর্কে যে পৃথিবী অবগত হচ্ছে, ইসলামের প্রকৃত এবং আকর্ষণীয় শিক্ষা যেভাবে ফুটে উঠছে তা মসিহ মউদের এই উক্তির সাথেই সম্পর্কযুক্ত। সেই উক্তি হলো, এই যুগ হলো হেদায়েতের প্রচারের কাজ সম্পূর্ণ হওয়ার যুগ। এই যে বিভিন্ন প্রচার মাধ্যমে আমরা কভারেজ পাই, আমাদের প্রচেষ্টার থেকে অনেক বেশি যে খোদার ফজল এবং কৃপা দেখি, এটি খোদার পক্ষ থেকে এই কথার পরিপূর্ণতার ব্যবহারিক রূপ। আমাদের জন্য এত ব্যাপক পরিসরে শুধু 4টি দেশেই নয়, বরং এর মাধ্যমে আরো 46টি দেশে এই বাণী প্রচারিত হয়েছে। পাকিস্তানের অন্তর্ভুক্ত। পাকিস্তান থেকে আমি সংবাদ পেয়েছি। আমার যে ইন্টারভিউ প্রচারিত হয়েছে সে প্রেক্ষাপটে আমাকে পাকিস্তান থেকে জানানো হয়েছে, সেখানেও দেখেছে 46টি দেশে আহমদিদ এবং ইসলামের বাণী পৌঁছেছে। তাই বিবেক বা কাণ্ডজ্ঞান যদি থাকে, এই একটি কথাই মসিহ ইসলামের সত্যতার প্রমাণ হিসাবে যথেষ্ট। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই অধম ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস নির্দেশ অনুসারে এই কথা প্রকাশে কোনো ক্ষতি আছে বলে মনে করে না যে দয়ালু ও কৃপালু খোদা নিজ দয়া এবং অনুগ্রহে এই অধমকে সে সকল বিষয় থেকে পর্যাপ্ত দিয়েছেন, আর এই অধমকে খালি হাতে পাঠাননি আর নিদর্শন শূন্যভাবে আমাকে পাঠাননি, বরং এই সকল নিদর্শন তিনি আমাকে দিয়েছেন যা প্রকাশিত হচ্ছে এবং হবে। আল্লাহ তাআলা যতদিন স্পষ্টভাবে আমার সত্যতার প্রমাণ প্রতিষ্ঠিত না করবেন, এই সকল নিদর্শন প্রকাশ করতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নিজ নিজ দায়িত্ব বোঝার এবং দায়িত্ব পালনের তৌফিক দান করুন। কিছু দুঃখজনক সংবাদও আছে। 3টি জানাজা আমি পড়াবো নামাজের পর।
প্রথম জানাজা হবে औरंगी टाउन कराची में আমাদের শহীদ ভাই জনাব বশির আহমদ কিয়ানি সাহেবের, যিনি আব্দুল গফুর কিয়ানি সাহেবের পুত্র ছিলেন। করাচির औरंगी টাউনে তিনি 1 নভেম্বর শাহাদত বরণ করেছেন। घर से निकले औरंगी टाउन मस्जिद की জুমার জন্য যাচ্ছিলেন তিনি। তার প্রতিবেশী আকরাম কুরেশি সাহেবের 11 বর্ষীয় ছেলের সাথে একটা সময় ঘর থেকে বের হন, বাইতুল হাফিজের দিকে যাচ্ছিলেন। औरंगी টাউনের মসজিদ পায়ে হেঁটে যাচ্ছিলেন। 2 কিলোমিটার দূরে তার ঘর অবস্থিত। মসজিদ থেকে মসজিদের কাছে যখন পৌঁছে যান, পেছন থেকে মোটরসাইকেল আরোহী 2 অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে গুলি করে। তিনি মারাত্মক আহত হন। একটি বুলেট তার কানের কাছে এবং দুটো বুলেট তার বুকে লাগে, আর সাথে যে বালক গিয়েছে তার পায়ে একটি বুলেট লাগে। তাৎক্ষণিকভাবে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছে বশির কিয়ানি সাহেব শাহাদত বরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আক্রমণকারীদের গুলিতে মোহাম্মদ আহমদ ওয়াজেদ, যার পায়ে বুলেট লেগেছে, সেছাড়াও বাজারে দাঁড়ানো 2 ব্যক্তিও আহত হয়। মোহাম্মদ আহমদ ওয়াজেদ এক বালক, ব্যান্ডেজ দেওয়ার পর হাসপাতাল থেকে তাকে রিলিজ করা হয়। আল্লাহর ফজলে তার অবস্থা ভালো, আল্লাহ তাকে আরোগ্য দান করেন। বশির কিয়ানি বড় দামাতা জহুর কিয়ানি সাহেবকে 21 আগস্ট শহীদ করা হয়েছে। তার ছেলে এজাজ আহমদ কিয়ানিকে 18 সেপ্টেম্বর এই এলাকায় औरंगी টাউনে ইসলামের আহমদিয়তের শত্রুরা শহীদ করে। তার বংশে আহমদিয়ত আসে তার পিতা এবং চাচা ইউসুফ কিয়ানি এবং সাইদ কিয়ানি সাহেবের মাধ্যমে আহমদিয়ত তাদের বংশে আসে। 1936 সনে আহমদিয়ত গ্রহণ করেন। পড়ালেখা করার পর বশির কিয়ানি সাহেব और 1979 में आपका ट्रांसफर कराची हो गया। ম্যাট্রিকের পড়ালেখা শেষ করার পর সেনাবাহিনীতে সিপাহী হিসাবে ভর্তি হন। 1979 সনে করাচিতে স্থানান্তরিত হন। এখানে অবসর গ্রহণ করেন। তার বয়স ছিল 68 বছর। অত্যন্ত উন্নত নৈতিক চরিত্রের অধিকারী, বড় আবেগপ্রবণ মানুষ ছিলেন। তাবলীগের গভীর উন্মাদনা ছিল। যখনই সুযোগ পেতেন বন্ধুদের তাবলীগ করতেন। অত্যন্ত সৎ সাহসী এবং বীর মানুষ ছিলেন। একের পর এক ছেলে এবং জামাতার শাহাদতের পর তিনি ভীতত্রস্ত ছিলেন না, বরং সন্তানদের সৎ সাহস যোগানোর কাজে রত থাকতেন। শাহাদতের দিন ছেলে ইজাজ আহমদ কিয়ানিকে বলেন যে আমাদের আত্মরক্ষার ব্যবস্থা আমাদের নিজেদেরকেই নিতে হবে, এই এলাকা ছেড়ে আমরা যাচ্ছি না। কোন এলাকার কায়েদ সাহেব লেখেন, এজাজ কিয়ানি সাহেবের শাহাদতের পর শহীদের বংশের পরিবারের সদস্যরা এক ব্যক্তিকে যখন ছাড়ার জন্য এয়ারপোর্ট যান, এজাজ কিয়ানি সাহেবের মায়ের দুঃখ ভারাক্রান্ত অবস্থা দেখে তার জন্য হুইল চেয়ার আনা হয়। এটি দেখে বশির কিয়ানি সাহেব বলেন যে আমার এক ছেলেই শহীদ হয়েছে মাত্র, আপনারা চান আমরা এখনই বসে যাই? মনোবল হারিয়ে আত্মাভিমানী মানুষ ছিলেন। আর্মিতে চাকরিরত অবস্থায় সৌদি আরবে তার পোস্টিং হয়। তাকে বলা হয়েছে যে আপনার পাসপোর্টে আহমদিয়তের কথা লিখবেন না। তিনি বলেন যে এটি হতে পারে না, আমি যাব না, কিন্তু নাম লিখবো। এই শর্ত কোনোভাবে আমি গ্রহণ করবো না। শহীদ মরহুম শোক সন্তপ্ত পরিবারের স্ত্রী ফাতেমা কিয়ানি, 2 ছেলে এজাজ কিয়ানি এবং শাহবাজ কিয়ানি পিছনে রেখেছেন। তার 5 কন্যা। একজনের নাম হলো তাহেরা জহুর কিয়ানি, যিনি শহীদের বিধবা, নাহিদা তৈয়ব, শাহেদা বশির এবং সাজিদা বশির। হক কমল, আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন শহীদের, আর সবাইকে আল্লাহ তাআলা ধৈর্য দিন। বশির কিয়ানি সাহেব সম্পর্কে তার এক আত্মীয় লিখেছেন যে করাচিতে যখন তার 2 আত্মীয়কে শহীদ করা হয়, আমি বললাম যে করাচি কেন ছেড়ে যান না। বড় দুঃখ ভারাক্রান্ত অবস্থায় বসেছিলেন, চোখে অশ্রু ছিল। হঠাৎ করে বাঁকা কোমর সোজা করে দাঁড়িয়ে যান এবং বলেন এটি কিভাবে সম্ভব? আমরা
আহমদিয়তকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানোর অঙ্গীকার করেছি। তুমি বলছো করাচি ছেড়ে চলে যাও। এই সকল কোরবানি আমাদের মনোবলকে দৃঢ় করে। দুশ্মন শত্রু আমাদের মনোবল দুর্বল করতে পারে না। আল্লাহ তাআলা শত্রুর অচিরেই ধৃত করার বা পাকড়াওয়ার ব্যবস্থা করুন। দ্বিতীয় জানাজা আপনাদের অনেকে হয়তো এখানে পড়ে থাকবেন। তিনি লন্ডনেরই এক অধিবাসী ছিলেন, আমাদের ভাই মিয়া আব্দুল সামি ওমর সাহেব, যিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। অপারেশন হয়েছে কিন্তু অপারেশন সফল হয়নি। অপারেশনে কিছুদিন পরে ইন্তেকাল করেন। 69 বছর ছিল তার বয়স। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর পৌত্র ছিলেন আর মুফতি সাদেক সাহেবের দহিত্র ছিলেন। মজলিস আনসারুল্লাহ সদস্যরা তাকে জানেন। তিনি এখানে কায়েদ তালিম এবং কায়েদ তরবিয়ত হিসাবে খেদমত করেছেন। নিষ্ঠা, আন্তরিকতা, বিশ্বস্ততার সাথে জামাতের কাজ করেছেন। অত্যন্ত দোয়াগো, কোমল স্বভাব, বিনয়ী এবং মীমাংসাকারী এবং খোদার উপর তাওয়াক্কুলকারী মানুষ ছিলেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল। যখনই কোনো কাজ পড়তো আমাকে অবশ্যই অবহিত করতেন। খুব ভালো তেলাওয়াত ছিল তার এক ভাইয়ের নাম হল মনির ওমর। তিনি 2010 সনের 28 মে শাহাদত বরণ করেছেন লাহোরে। তিনি তার শোক সন্তপ্ত পরিবারে স্ত্রী, এক মেয়ে এবং 2 ছেলে রেখে গেছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তৃতীয় জানাজা স্নেহের মোহাম্মদ ইলিয়াস সাহেবের, যিনি জামিয়া আহমদিয়ার ছাত্র, হাফেজাবাদের চকচাঠার অধিবাসী। হঠাৎ করে জামিয়াতেই 9 সেপ্টেম্বর ফজরের সময় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বয়স ছিল 17 বছর। মুমাহেদার ছাত্র ছিলেন জামিয়ার। গভীর আগ্রহ নিয়ে জামিয়ায় ভর্তি হয়েছিলেন। আল্লাহ তাআলার ইচ্ছা যা ছিল তাই হয়েছে। কিন্তু হোস্টেল সুপার বলেন যে নামাজি, রীতিমতো তেলাওয়াতকারী, মুসলিম ইসলামের বই পুস্তক গভীর আগ্রহের সাথে পড়তেন। খুতবা বড় মনোযোগ সহকারে ভালোবাসার সাথে শুনতেন। আমার হুজুর বলছেন, তার নানা লিখেছেন যে তাহাজ্জুদ সে কখনো বাদ দেয়নি। কেন্দ্রের হেফাজতের ডিউটির সময় প্রায়শ শাহাদাতের বাসনার কথা ব্যক্ত করতেন। তার পিতা মাতা উভয় ধৈর্য প্রদর্শন করেন। তারা উভয় বলেন যে আল্লাহর ইচ্ছে আমরা সন্তুষ্ট, আমরা তার প্রতি কৃতজ্ঞ। তিনি এত অল্প সময়ের মাঝে আমাদের ছেলের কোরবানি গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন এবং পিতা মাতাকে তিনি ধৈর্য দিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.